মাত্র ৫ পাউন্ড মূল্যের রক্ত পরীক্ষায় প্রতিরোধ করা যেতে পারে হাজারো হৃদরোগ। ব্রিটেনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে মাত্র ৫ পাউন্ডে করানো একটি সাধারণ ও কম খরচের রক্ত পরীক্ষা হাজার হাজার হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধে সহায়তা করতে পারে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই গবেষণাটি জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, রোগীদের রক্তে ট্রোপেনিন নামক একটি প্রোটিনের মাত্রা যাচাই করে হৃদরোগের ঝুঁকি অনেক নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব। এবার প্রশ্ন জাগতে পারে, ট্রোপেনিন কি? ট্রোপেনিন হলো একটি প্রোটিন যা হৃৎপেশির কোষে থাকে এবং যখন হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় তখন এটি রক্তে নির্গত হয়। বর্তমানে এই পরীক্ষা সাধারণত হার্ট অ্যাটাক হওয়ার পর তা শনাক্ত করতে ব্যবহৃত হয়। তবে গবেষকরা বলছেন, এই সাশ্রয়ী পরীক্ষা দিয়েই নীরব বা অদৃশ্য হৃৎপিণ্ডের ক্ষতি চিহ্নিত করা সম্ভব, যা ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে। এই পরীক্ষা জিপি ক্লিনিকের সাধারণ কোলেস্টেরল পরীক্ষার সাথেই সহজেই করানো যায়। চিকিৎসকেরা সময়মতো প্রতিরোধমূলক চিকিৎসা যেমন স্টাটিন জাতীয় ওষুধ প্রদান করতে পারবেন, যা হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। গবেষণার প্রধান লেখক অধ্যাপক অনুপ শাহ বলেন, ট্রোপেনিন এমনকি স্বাভাবিক মাত্রার মধ্যেও থাকলে সেটি নীরব হৃৎপেশির ক্ষতির একটি শক্তিশালী নির্দেশক। আমরা যত বেশি উচ্চ ঝুঁকির মানুষকে চিহ্নিত করতে পারব, তত বেশি মানুষকে প্রতিরোধমূলক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। গবেষণায় দেখা গেছে, যাদের রক্তে ট্রোপেনিনের মাত্রা বেশি তারা পরবর্তী 10 বছরে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। মধ্যম ঝুঁকিতে থাকা প্রতি 500 জনে একজনের হৃদরোগ বা স্ট্রোক এই পরীক্ষার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এই গবেষণায় ইউরোপ ও আমেরিকার ৬২,০০০ মানুষের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে শুধু ট্রোপেনিন নয়, বয়স, রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপানের ইতিহাস ও কোলেস্টেরলের মতো প্রচলিত ঝুঁকির উপাদানও বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমানে ঝুঁকি নির্ধারণের প্রচলিত অ্যালগোরিদম মূলত কোলেস্টেরলের উপর নির্ভর করে, কিন্তু গবেষণায় দেখা গেছে ট্রোপেনিন ফলাফলের মাধ্যমে পূর্বাভাস 4 গুণ পর্যন্ত বেশি নির্ভরযোগ্য হয়, বিশেষ করে যেসব রোগী মধ্যম ঝুঁকির অন্তর্ভুক্ত। এই শ্রেণীর রোগীরা চিকিৎসকদের জন্য চ্যালেঞ্জ হয়ে ওঠেন, কারণ তারা উচ্চ ঝুঁকিতে না থাকলেও তাদের সুনির্দিষ্ট ঝুঁকি স্পষ্ট নয়। ট্রোপেনিন পরীক্ষার মাধ্যমে মধ্যম ঝুঁকির 8% মানুষকে উচ্চ ঝুঁকিতে শ্রেণীকরণ করা গিয়েছে। তাদের স্টাটিন জাতীয় ওষুধ দিলে ভবিষ্যতে অনেক হৃদরোগ বা স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্য গবেষকদের মতে, ঝুঁকি নির্ধারণে আধুনিক অ্যালগোরিদম চিকিৎসকদের অনেক সহায়তা করছে। তবে যুক্তরাজ্যে এখনও প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হন, যা বলছে উন্নতির আরও সুযোগ রয়েছে। গবেষকদের মতে, এই নতুন তথ্য চিকিৎসকদের আরও বেশি মানুষকে চিহ্নিত করতে সহায়তা করবে যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন, সেই সঙ্গে তাদের ঝুঁকি কমাতে চিকিৎসা ও পরামর্শ প্রদান আরও কার্যকরভাবে করা যাবে। তবে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন।